तस्वीरों को आप देखिए, कितनी ताकतवर ये तस्वीर है। अंदर उनके साथियों को शायद डिटेन किया गया है और उसके सामने ये जो लड़की है ये आंदोलन करते हुए नजर आ रही है। अब ये दर्शाता है कि लोगों में गुस्सा नहीं रहा है। ये महिला शक्ति जिसकी बात करते हैं, इसी को देवेंद्र फडणवीस भारतीय जनता पार्टी के लोग लाडली बहन कहते हैं। और अब वही लाडली बहन जो है वो आ रही है और इन गाड़ियों के सामने खड़ी हुई है। ये युवाओं की ताकत से सबूत है कि लोग डरना छोड़ देते हैं, आजादी के नारे लगाए जा रहे हैं। और ये एक आंदोलन है, जो ये तस्वीरें हैं गाड़ी के सामने खड़े हो गए हैं। तो ये सच्चाई है, ये आप देखिएगा। इन्हीं तस्वीरों से आप समझ सकते हैं कि ये जो आंदोलन है किस तरह से हो रहा है। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এক তরুণী, সামনে বিশাল একটা পুলিশের বাস। বাসের চালক হর্ন বাজাচ্ছেন, পুলিশ বারবার সরে যেতে বলছে, কিন্তু এক চুলও নড়ছেন না তিনি। তার এক হাত উঁচু, যেন সেই এক হাতেই থেমে গিয়েছে পুরো বাস। চারপাশে ভিড় বাড়ছে, মোবাইল ফোনের ক্যামেরা একের পর এক সেই মুহূর্ত বন্দি করছে। কেউ ভাবতেই পারেননি কয়েক মিনিটের মধ্যেই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে দাবানলের মতো। আর সেই তরুণী হয়ে উঠবেন প্রতিবাদের এক নতুন মুখ। কে তিনি? কেন পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন? কোনো রাজনৈতিক দলের কর্মী নাকি কোনো ছাত্র নেত্রী? না, গল্পটা একেবারেই অন্যরকম। আজ সেই ভাইরাল তরুণীর গল্পই শোনাবো। দেশ জুড়ে ছাত্র আন্দোলনের উত্তাপ, কোথাও লাঠিচার্জ, কোথাও ধস্তাধস্তি, কোথাও আবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। একের পর এক ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। কোনো ছবিতে দেখা যাচ্ছে এক ছাত্রী নিজের শরীর দিয়ে আগলে রেখেছেন অন্য ছাত্রছাত্রীদের, কোথাও আবার এক ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এইসব ছবি যেন আরও ক্ষোভ ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে। ঠিক এমন সময় ভাইরাল হয় আরেকটা ভিডিও দেখা যায় পুলিশের একটা প্রিজন ভ্যান এগিয়ে যাচ্ছে, আর তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তিনি একাই আটকে দিয়েছেন পুলিশের গাড়ি। অনেকেই ভেবেছিলেন ঘটনাটা দিল্লির, কিন্তু না, এটা মুম্বাইয়ের ঘটনা। সেই তরুণীর নাম রিয়া আহির। মাত্র 27 বছরের রিয়া আহির মুম্বাইয়ের বাসিন্দা। পেশায় একজন মডেল, রাজনীতির সক্রিয় মুখ নন, কোনো ছাত্র সংগঠনের নেত্রীও নন। এমনকি যে আন্দোলন চলছিল তার সঙ্গেও সরাসরি যুক্ত ছিলেন না তিনি। তাহলে কেন এমন ঝুঁকি নিলেন? সেই উত্তরও দিয়েছেন রিয়া নিজেই। ঘটনার দিন মুম্বাইয়ের শিবাজি পার্কে প্রতিবাদ কর্মসূচি চলছিল। দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বহু যুবক যুবতী সেখানে জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে একটা প্রিজন ভ্যানে তোলে। ঠিক সেই সময় অন্য কাজে কোহিনুর স্কোয়ার থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন রিয়া। হঠাৎ তার চোখে পড়ে পুলিশের সেই ভ্যানের ভেতরে আটক বিক্ষোভকারীদের দেখে তিনি থমকে যান। এক মুহূর্তের জন্য বেশি ভাবেননি, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন সরাসরি পুলিশের ভ্যানের সামনে। হাত তুলে বলেন, গাড়ি থামান। প্রথমে পুলিশ ভেবেছিল কয়েক সেকেন্ডের মধ্যেই সরে যাবেন তিনি, কিন্তু না, বারবার অনুরোধ করা হয়, সরে যেতে বলা হয়, বুঝিয়ে বলা হয়, কিন্তু রিয়া একটাই কথা বলে যান, যদি আটক করা মানুষদের ছেড়ে দিতেই হয় তাহলে এখনই ছেড়ে দিন, পরে কেন? পুলিশ জানায় কিছু দূর নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু সেই যুক্তি মানতে নারাজ ছিলেন রিয়া। তার প্রশ্ন ছিল, এখনই যদি ছাড়া হয় তাহলে গাড়িতে তুলে নিয়ে যাবার দরকার কি? আজ তাক বাংলায় প্রতিবাদী অভিনেত্রী রিয়া আহির কি বলেছেন শুনুন। मुझे खुद अंदाजा नहीं था ये मैंने क्या किया है उस वक्त, क्योंकि मेरी तो आदत है, मेरी आवाज़ बहुत बुलंद है मेरी थिएटर की वजह से, तो जहाँ भी गलत होता है मैं अपनी बुलंद आवाज़ लेकर पहुंच जाती हूँ। तो उसकी वजह से मुझे नहीं लगा था मैंने कुछ एक्स्ट्रा ऑर्डिनरी किया है, बट जब 10 बजे 9 बजे से मुझे सारे मैसेजेस आने लगे तो थोड़ा ऐसे हिट होने लगा कि क्या ओके ये मैंने कुछ किया है। तो 5-5:30 बजे तो मैं सोई हूँ, और उसके बाद उठ के जो इट्स वेरी ओवरवेलमिंग, आई एम वेरी हम्बल्ड ऑल्सो एट द सेम टाइम कि बस मेरा छोटा सा हाथ है, किसी पॉलिटिकल पार्टी का नहीं है, एक सिटीजन ऑफ इंडिया का है। तो वो जो हाथ है वो जो सरकार पर इतना भारी पड़ा है कि वो हम सब रियलाइज कर रहे हैं। तो
अंदर से गदगद फील हो रहा है। अनफॉर्चुनेटली नहीं किया है, बट ये जो चिंगारी अब लगी है, जब तक ये बुझ ना जाए तब तक मैं करती रहूंगी। इंडिपेंडेंट प्रोटेस्ट, पॉलिटिकल प्रोटेस्ट नहीं, बिकॉज वहाँ हमारे पास कोई आवाज नहीं है। वहाँ हमें कुछ कोई और लीड कर रहा है, वो किस तरीके से कर रहे हैं, क्यों कर रहे हैं, वो हमें नहीं पता है। तो इसके पहले एक ही दिन पहले मैंने किया था एक्चुअली शिवाजी पार्क में, काफी कम बच्चे थे और उसके बारे में अब पहुंची थी 21 तारीख को भी पहुंची। जी बिल्कुल। এরপর যা ঘটলো তারও নাটকীয়। একজনকে দেখে আরো অনেকে সাহস পেলেন। রাস্তার অন্য প্রান্ত থেকে কয়েকজন সাধারণ মানুষ এগিয়ে এলেন। তারাও পুলিশের কাছে একই দাবি জানাতে শুরু করলেন। ইতিমধ্যে কেউ একজন পুরো ঘটনাটার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপর ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এই ভিডিও শেয়ার করতে থাকেন। অনেকেই লিখতে শুরু করেন একজন সাধারণ নাগরিক কিভাবে প্রতিবাদের প্রতীক হয়ে উঠলেন। তবে বাইরে থেকে যতটা নির্ভীক দেখাচ্ছিল রিয়াকে, তার ভেতরের অনুভূতি ছিল সম্পূর্ণ আলাদা। রিয়া পরে জানান তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। মনে হচ্ছিল পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে, যদি ধাক্কা মেরে সরিয়ে দেয়, যদি তার বিরুদ্ধেও মামলা হয়, এই আশঙ্কা সবই ছিল। কিন্তু তবুও তিনি সরে যাননি, কারণ তার বিশ্বাস ছিল অন্যায় দেখেও চুপ করে থাকা ঠিক নয়। ये तस्वीरों को आप देखिए, कितनी ताकतवर ये तस्वीर है। अंदर उनके साथियों को शायद डिटेन किया गया है और उसके सामने ये जो लड़की है ये आंदोलन करते हुए नजर आ रही है। अब ये दर्शाता है कि लोगों में गुस्सा नहीं रहा है। ये महिला शक्ति जिसकी बात करते हैं, इसी को देवेंद्र फडणवीस भारतीय जनता पार्टी का लोग लाडली बहन कहते हैं। और अब वही लाडली बहन जो है वो आ रही है और इन गाड़ियों के सामने खड़ी हुई है। ये युवाओं की ताकत से सबूत है कि लोग डरना छोड़ देते हैं, आजादी के नारे लगाए जा रहे हैं। और ये एक आंदोलन है, जो ये तस्वीरें हैं गाड़ी के सामने खड़े हो गए हैं। तो ये सच्चाई है, ये आप देखिएगा। इन्हीं तस्वीरों से आप समझ सकते हैं कि ये जो आंदोलन है किस तरह से हो रहा है। রিয়া বলেন তিনি আন্দোলনের সংগঠক ছিলেন না, কিন্তু একজন নাগরিক হিসেবে তার একটা দায়িত্ব রয়েছে। তিনি আশঙ্কা করেছিলেন আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে, তাদের দীর্ঘ সময় আটক রাখা হতে পারে। সেই কারণেই তিনি পুলিশের গাড়ির সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার কথায়, আমি যদি সেদিন কিছু না করতাম তাহলে নিজের কাছেই ছোট হয়ে যেতাম। এই ঘটনার আরেকটা দিকও মানুষের নজর কেড়েছে। ভ্যান থেমে যাওয়ায় দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে থাকা বহু মানুষ বিরক্ত না হয়ে বরং রিয়াকে সমর্থন জানান। অনেকেই হাততালি দেন, কেউ কেউ তার পাশে দাঁড়ান। অনেকে বলেন একজন সাধারণ মেয়ের এমন সাহস সত্যিই বিরল। এরপর পুলিশ এবং রিয়ার মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা চলে। রিয়া নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরে আসেনি। তিনি বারবার দাবি জানান আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে। শেষ পর্যন্ত আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেছেন রিয়া এবং ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।